পাঁচফোড়নটা ভিজবে ভিনেগারে। এই যে দেখেন ভিনেগার দিয়ে দিলাম। এই যে দেখেন ভিনেগার দিয়ে দিলাম। আমার আরেকটা ভিনেগার লাগবে, একটা বড় সাইজের একটা ভিনেগার নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটু করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি সকাল থেকে, সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সুবামা ঘুমাচ্ছে, কেমন নিষ্পাপ চেহারা দেখেন। আসলে বাচ্চারাই নিষ্পাপ, তাই না? দেখেন একটা পুতুল কোথায় রাখছে, আর এই পুতুলটাকে এত পছন্দ করে ও। এই মানকিটাকে ও জড়ায় ধরে ধরে ঘুমাবে। এই তো এখন কিছুক্ষণ পরেই উঠে যাবে স্কুলের জন্য, তো কিছুক্ষণ পরেই উঠে ফেলবো। আমরা সবাই উঠে গেছি। ও দেখেন কিভাবে শুয়ে আছে। আর আমার এখানে কিছু আমার হিজাব বের করছি, এগুলা আবার আলমারিতে রাখতে হবে, সেজন্য গুছিয়ে রাখলাম ওর মাথার পাশে। মানে সকাল থেকে কাজ করতেছি আর শরীরটাও ভালো লাগতেছে না। তো এই তো সুবামাও ঘুমাচ্ছে, ওদেরকে উঠে ফেলবো, ওরা স্কুল যাবে। তো আশা করি আপনাদের আজকে ব্লগটা ভালো লাগবে, তো সাথেই থাকেন। এদিকে আসো সুবা, শোনা যাও। আজকে আমার যাও বাবা, বোনের দিকে একটু কেয়ার রাখো। যাও, চশমাটা নিয়ে আসিও, বাংলা বইটা নিয়ে আসিও। আজকে ভাই বোন একসাথে যাচ্ছে, সমুদ্র গাড়িতে করে সুবা যাবে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। বাবা সব নিয়েছো? আল্লাহ হাফেজ সুবা, ফি আমানিল্লাহ। ভাই ওর দিকে খেয়াল রাখো। তো আজকে ভাই বোনকে একসাথে স্কুলে পাঠালাম। আমি ভাবলাম যে আমি একটু কাজ করে নেই। আমার শরীরটা সকাল থেকে খুব ম্যাচ ম্যাচ করতেছে। আজকে সুবা খুব এক্সাইটেড ছিল সমুদ্রের সাথে, যখন সমুদ্র গাড়ি দিয়ে যাচ্ছে বলতেছে মা আমি ভাইয়ের গাড়ি দিয়ে যাব। তো যাই হোক, ভাই বোনকে একসাথে স্কুলে পাঠালাম। ভাবলাম যে স্কুল আসলে গ্যাপ দেওয়া ভালো না। স্কুল গ্যাপ দিলেই হয় কি, ও মানে একটু লেজি হয়ে যায় পড়ালেখায়। তো যাই হোক, দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার পদ্ম গাছে এখানে একটা ব্যাঙ ছিল, সুবা ব্যাঙের এক পা ভেঙে ফেলছে। তো যাই হোক, ভাই বোন স্কুল গেল, সব গুছানোই আছে, পরিষ্কারই আছে। তারপরে একটু বালু টালু একটু ঝেড়ে দিই। এখানে সুবা খেয়ালে বসে বসে। তো যাই হঠাৎ করে আসলে শরীরটা কেন ম্যাচ ম্যাচ করতেছে দেখেন। মাশাআল্লাহ, আমার এই গাছটা খুব সুন্দর। এটা ঈদের পরের দিন লাগাইছি, রোজার ঈদের পরের দিন। দেখেন অনেক সুন্দর, তাই না? পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে এই গাছটা নাকি পানির ভিতরে হয়, সবসময় আমি চেষ্টা করছি কিন্তু হয় নাই। মাশাআল্লাহ এবার হয়ে গেছে। পানির ভিতরে দিয়ে রাখছি। আর এই গাছটা আমার মরে গেছে। এই গাছটাকে আমি, এটা হচ্ছে লাকি ব্যাম্বো, এটাকে ঠিক করতে হবে। যাই হোক, পানি দেওয়ার পরেও মরে গেছে। তো একটু বাইরে আজকে আসলে 2 দিনেই ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি টিষ্টি দিয়ে। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ভাবলাম যে ঘরটা গুছাই তারপরে। এইদিকে 1টা বাজতেছে, সুপার ছুটি হবে আরও পরে। তো আমার টিভিটার কি হলো আমি আপনাদেরকে পরে জানাবো। দেখেন আমার এখানে একটা বড় এলইডি ছিল, তো টিভিটা কি হয়েছে আমি আরেকটা ব্লগে সেটা শেয়ার করব। তো যাই হোক, এই তো ড্রয়িং রুমটা গুছিয়ে ফেললাম।
ওই টেবিলটা রাখার কারণ হচ্ছে সুবা সমুদ্র আরবির হুজুর আসে, তো এখানে বসে আরবি পড়ে ওই সোফাতে বসে, এই জন্য ওই টেবিলটা এখানে রেখে দিচ্ছি। আর সুবাই মোড়াটাতে বসে আরবি পড়ে, এই টেবিলটাতে আরবি পড়ে। সুবা সমুদ্র কোরআন শরীফ পড়ে, সুবা কায়দা পড়ে। আজান দিচ্ছে, একটু পরে কথা বলি। এভাবে আমগুলাকে ধুয়ে একদম ফ্রেশ করে কেটে লম্বা লম্বিভাবে কেটে আমি লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখেন, লবণ দিয়ে মাখায়া সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হয় কি, এভাবে যদি আমগুলা কেটে লবণ দিয়ে মাখায় রাখি সারা রাত, একদম সফট হয়ে যায়। যেই মানে টক পানিটা আছে ভিতর থেকে, যে টকটা আছে ওটা বের করে পানি একদম পানি ছেড়ে দেয়, আর আমগুলাকে এত সফট করে ফেলে। এই যে রাতে যে আমগুলো, তো এই যে আমি পানিগুলা ফেলে দিয়ে একদম ঝেড়ে ফেলে এই যে বয়মে আমগুলা নিয়ে ফেললাম। এখন আচার দিব। পুরো টকটা চষে নিছে পানিগুলা, তো পানিগুলো আমি ফেলে দিছি। এই যে দেখেন, এভাবে শুকনা মরিচ রসুনের কোষ দিয়ে এভাবে বয়মে নিলাম। এখন দিব 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভিজবে ভিনেগারে। এই যে দিয়ে দিলাম। আমি এইভাবে কাঁচা আমগুলা আচার দেই, সংরক্ষণ এইভাবেই করি। এই যে দেখেন, ভিনেগার দিয়ে দিলাম। এই যে দেখেন, ভিনেগার দিয়ে দিলাম। আমার আরেকটা ভিনেগার লাগবে, একটা বড় সাইজের একটা ভিনেগার নিলাম। তো আমার আরেকটা ভিনেগার লাগবে। এই যে দিয়ে দিলাম। এটা ভিজবে, অনেক দিন ভিজবে। এগুলা যেভাবে রেখেছি ঠিক সেভাবেই থাকবে। আমি আরে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব, আরও কয়েকটা শুকনা মরিচ, তারপর আরেকটা ভিনেগার দিয়ে দিব এই বয়মে। তারপর বয়মটা অনেক দিন আটকানো থাকবে। আচ্ছা, এভাবে আচারটা কোরবানির মাংসের সাথে খেতে অনেক মজা লাগে। গরু মাংস বা ডাল, আপনি একটু ডালের সাথে একটু আচার নিয়ে খাবেন, অনেক মজা লাগবে। আমি এইভাবেই সবসময় কাঁচা আমগুলাতে, যেগুলা এখনও যে ভিতরের বাড়াটা এখনও বাতি হয় নাই, সেগুলো আমি এভাবেই সবসময় 5 কেজি, এখানে 5 কেজি আম, এখানে 5 কেজি আম আনছি। আরও কয়েকটা মানে আরও কয়েক টুকরা আছে বাড়তি, ওগুলোতে একটু পাকাবো, চিনি দিয়ে একটু পাকায় সুবাকে দিব, ওর জন্য কয়েক টুকরা আম রেখে দিচ্ছি। 5 কেজি আমের আচার দিলাম। সবসময় এইভাবেই 5 কেজি করে আমি বয়মে দেই। জলপাইও 5 কেজি দেই, আমও 5 কেজি দেই। যদি মানে এভাবে কাঁচা আমের আর কি, আমি চেষ্টা করি 10 কেজি আমের আচার দেওয়ার জন্য। 5 কেজি পাকায়া, 5 কেজি এভাবে কাঁচা। আমার এইভাবে আচার খেতে অনেক ভাল লাগে। মানে আপনারা ট্রাই করবেন, দেখবেন এত নরম হয়ে যায় আচারগুলা। এখানে জাস্ট শুধু কয়েকটা রসুনের কোষ আর একটু শুকনা মরিচ, মানে 5 ফোড়নটা একদম টালাও না, গোটা 5 ফোড়ন, আর ভিনেগারটা, এই আর কিছুই না। দেখছেন কি সুন্দর দেখা যায়, তাই না? আমি এইভাবেই দিই কাঁচা আমের ইয়েটা, আর পাকায়া যেটা দিব সেটাও আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। মাশাআল্লাহ, এই যে সুবা গুড়ি আর্ট করছে ওর সিসি বুকের। কি আর্ট করছে সুবা? ঘুড়ি। ঘুড়ি
আর এইটা কি কোলে, এটা কি? ডাল। ডাল? এটা তোমার প্রিয় ডাল? আম্মু, বলো। আমি এখানে ম্যাঙ্গো আঁকবো। নো, এখানে ম্যাঙ্গো আঁকা যাবে না। এটা সুবা এই যে কাঠটা আঁকলো, সুবা এই ঘড়িটা আঁকলো, এই ঘড়িটা আঁকলো সুভা, এটা দেখে দেখে। মাশাল্লাহ। সুভা কি করো? আমি আর্ট করি। সুভা মা জি আম্মু। বুড়ি, বুড়ি কোলের পুতুল এটা রাখে না, এটা ধরে ধরে আর্ট করতেছে। এই যে এখানে আম নিয়ে আসলাম আচার দেওয়ার জন্য। আমগুলো কি সুন্দর তাই না? এই যে দেখেন, অনেক সুন্দর আম। 5 কেজি আম আনা হয়েছে আচারের জন্য। যে আমি সবাইকে আসলে সব সময় আচার আমি দেই, 5-10 কেজির আচার দেই। আমের সময় আমের, জলপাইয়ের সময় জলপাইয়ের, তো সবাইকে দেই একটু একটু করে, আসলে সবাইকে আচার দেই আমি।